আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার রেসিপিটা হলো গরুর মাংসের শুটকি। এটা খেতে যা অসাধারণ, না খেলে বুঝতে পারবেন না। তাহলে আমি রেসিপিতে চলে যাই। এখানে এই তো আমি কিছুটা মাংস পাতলা পাতলা করে কেটে কাঠির ভিতরে দিয়ে রোদে শুকিয়ে নিয়েছি। রোদে শুকিয়ে ভালোভাবে শক্ত হয়ে গেছে, তখন শুকনো হয়ে গেছে, তখনই বোঝা গেছে যে শুটকি হয়ে গেছে। আর এখন দেখেন কাঠি থেকে আমি নামিয়ে এখন ভালোভাবে মুঠে মুঠে চটকে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে শুটকিগুলো পরিষ্কার করে নিতে হবে। শুটকিগুলো ভালোভাবে পরিষ্কার করে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে, আর দিয়ে দিলাম কিছুটা পানি আর আমার শুটকিগুলো। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি শুটকিগুলো কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এই তো কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। আমার শুটকিটা কিন্তু একদম পানি শুকিয়ে সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এগুলো আবারও ভালোভাবে চটকিয়ে ধুয়ে নেব, যাতে কোনো প্রকারের ময়লা না থাকে। শুটকি তো শুটকি, ভালোভাবে না ধুলে শুটকি খাওয়া যায় না। এজন্য ভালোভাবে চটকিয়ে ধুয়ে নিলাম। আর এখন আমি এই শুটকিগুলো পাটায় ছেঁচে নেব, ছেঁচে ঝুরা করে নেব। এই তো পাটায় আমি ভালোভাবে শুটকিগুলো ছেঁচে ঝুরা করে নিয়েছি। আর এদিকে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে তেল বসিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে আসছে। আর আমি এখানে একটা আলুও দিয়েছি। শুটকিতে আলু না দিলেও হয়, আমি একটা আলু দিয়েছি। একটা আলু আর কিছুটা পেঁয়াজ, বেশ কিছুটা পেঁয়াজ আর গোটা কিছু রসুন নিয়ে তেলে দিয়ে দিলাম। এখন তেলের ভিতরে এগুলো ভালোভাবে একটু ভেজে সেদ্ধ করে নিলাম। আর এখানে পরিমাণ মতো একে একে সব ধরনের মশলাই দিতে হবে। গরুর মাংস রান্না করতে যা লাগে তাই দিতে হবে, যেহেতু গরুর মাংসের শুটকি। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরা মশলার বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে আমি এখন মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলা যদি ভালোভাবে কষানো হয়, তেল উপরে ছেড়ে ওঠে, তাহলে তরকারি খেতে সুস্বাদু হয়। আর এই তো বারবার আমি এখানে মশলাগুলো ভালোভাবে উল্টে কষিয়ে নিচ্ছি। আর এই তো আমার ছেঁচে রাখা সেই শুটকিগুলো আমি মশলার সাথে মিশিয়ে নেব। এখন মশলার সাথে ভালোভাবে শুটকিগুলো নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি কিন্তু লবণ দিতে ভুলে গেছিলাম, এখন আবার আমি লবণ দিয়ে নিয়েছি। লবণ দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আরও কষিয়ে নেব। ভালোভাবে একটু কষানো হলে তারপরে হালকা করে একটু পানি দেব, কারণ আমার মাংস কিন্তু সেদ্ধই অলরেডি, কারণ আমি আগে মাংস হালকা আঁচ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখন এই তো আমি মাংসটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে এখন হালকা করে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে। আর এই তো কতক্ষণ পর আমি আবার ফিরে আসলাম। দেখেন আমার শুটকি কালারটা সেই হয়েছে। এটা কিন্তু দেখেই আমার এখনই খেতে ইচ্ছে করছে, আর এখনই কিন্তু আমার জিভে পানি চলে আসছে। আর আজকে কিন্তু আমি এই শুটকির পরিবেশনের জন্য বাটিতে ঢালবো না, ফ্রিজে ঢালবো না, আমি এই পাতিল থেকেই শুটকি নিয়ে গরম ভাত দিয়ে খাওয়া শুরু করে দেব, কারণ আমার আর দেরি হচ্ছে না, তরস হইতেছে না। আর এই যে দেখেন আমি আলতো হাতে ভালোভাবে শুটকিগুলো আবারও নেড়ে চেড়ে ভাজা করে নিচ্ছি। আর এখানে আমি বেশ কিছুটা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ওই চুলার উপর থেকেই গরম ভাত নিয়ে শুটকি দিয়ে খাওয়া শুরু করে দিলাম। আপনারা না খেলে একটুকু বুঝবেন না, না খেলে মিস করবেন। আপনারা যদি খেতে হয় আমার বাসায় চলে আসবেন, আমি রান্না করে খাওয়াবো। আর যদি না আসেন তাহলে নিজেরা বাসায় একবার হলেও ট্রাই করে দেখেন। যদি এটা ভালো না লাগে তাহলে আমার আর ভিডিও দেখা লাগবে না। এতই টেস্টি হয়েছে, এতই মজা হয়েছে যা বলার বাহিরে।
এই যে মাংসটা দিচ্ছি, মাংসের সাথে আমি একটা করে ওই যে রসুনের কোয়া আনাম গোটা দিচ্ছি। এটা চেবানোর সাথে আনাম পড়ছে, চাবানোর সাথে এতই টেস্টি, এতই ফ্লেভার ভালো, যা বলার বাহিরে। আমি কিন্তু রান্না করার সাথে সাথেই ভাত নিয়ে তারপরে এই যে শুটকি দিয়ে আনাম একটা করে রসুন নিয়ে তারপরে লোকমা দিয়ে খাচ্ছি। একটা